নমস্কার, হুগলি আজকেতে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। টানা 2 মাস বন্ধ থাকার পর খুলল জয়শ্রী টেক্সটাইলস। ফের অন্ধবিশ্বাসের জোয়ার ভাসমান চুঁচুড়ার সিঙ্গি বাগানে। আসছে বিস্তারিত খবরে। টানা 2 মাস 3 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে চালু হলো রিষড়া জয়শ্রী টেক্সটাইল। এদিন সকাল 6টার সময় কারখানার কাজে যোগ দেন শ্রমিকেরা। তার আগে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রীরামপুরে ত্রিপাক্ষিক ম্যারাথন বৈঠক হয়। ওই বৈঠকেই এদিন সকাল থেকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। টানা 2 মাস 3 দিন বন্ধ থাকার পরে মঙ্গলবার থেকে চালু হলো রিষড়া জয়শ্রী টেক্সটাইলস। এদিন সকাল 6টার সময় কারখানার কাজে যোগ দেন শ্রমিকেরা। তার আগে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রীরামপুরের ডেপুটি লেবার কমিশনারের ঘরে শ্রমিক মালিক ও সরকারি আধিকারিকদের উপস্থিতিতে ত্রিপাক্ষিক ম্যারাথন বৈঠক হয়। ওই বৈঠকেই এদিন সকাল থেকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে হাজির ছিলেন অতিরিক্ত লেবার কমিশনার রিনা টার্গেন, শ্রীরামপুরের ডেপুটি লেবার কমিশনার পার্থ চক্রবর্তী, জয়শ্রী টেক্সটাইলসের আধিকারিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও ডান বাম মিলিয়ে মোট 8টি শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। পুজোর আগে কারখানা খুলে যেতেই খুশির হাওয়া শ্রমিক মহলে। আজকে কারখানাটা খোলার মানে সবারই আনন্দ, খুশিতে সবাই বসবাস করবে এবং ভালো সবাই থাকবে। অনেক খুশির দিন, মিলটা খুলে গেল, কিন্তু আজকে যে এগ্রিমেন্ট হয়েছে অনেক মজদুররা খুশি নেই। মজদুররাকে জোর করে বাধ্য করে মিলে ঢুকানো যাচ্ছে। মজদুররা চাইছে যে আমাদের মাংটা যেটা হলো সেটা ইউনিয়নরা গেটে এসে বলুক, বা যেটা এগ্রিমেন্ট হয়েছে সেটা সামনে রাখুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য সরকারের নির্দেশে এটিএমগুলিতে সিকিউরিটি গার্ড রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে কোথাও সিকিউরিটি আছে, আবার কোথাও নেই। রাজ্য সরকারের নির্দেশে এটিএমগুলিতে সিকিউরিটি গার্ড রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে কোথাও সিকিউরিটি আছে, আবার কোথাও নেই। পাশাপাশি বেসরকারি ব্যাংকে সিকিউরিটি নেই। একদিকে যেমন গ্রাহকরা নিরাপত্তা দেখে খুশি, সিকিউরিটিও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা এটিএম থেকে টাকা তুলি, কোনো অসুবিধা নেই। অন্যদিকে আবার নিরাপত্তার অভাবে টাকা না তুলেই ফিরে যাচ্ছেন গ্রাহকরা। চাপদানি ভদ্রেশ্বরের এমনই ছবি ধরা পড়ল হুগলি আজকের ক্যামেরায়। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলো এক রাজমিস্ত্রি। মানকুণ্ডু পালপাড়ার বাসিন্দা তারকনাথ পাল চন্দননগরের তালডাঙ্গায় বাড়ির ছাদের কাজ করতে গিয়ে 3 তলা থেকে নিচে পড়ে যায়। ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। প্রসঙ্গত, মানকুণ্ডু পালপাড়ার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি তারকনাথ পাল চন্দননগরের তালডাঙ্গায় বাড়ির ছাদের কাজ করতে গিয়ে 3 তলা থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসে রাজমিস্ত্রি তারকনাথ পালকে। বর্তমানে চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘরে শুয়েছিলাম, বললো পাড়াটা কাকা এসে বললো যে বাবার কাজ করতে করতে ছাদ দিয়ে পড়ে গেছে, তো লেগেছে খুব, মানে আর কিডনির এখানে পেটে বুকে, মানে 3 তলা দিয়ে পড়লে আর কি যেমন লাগে একটা মানুষের, তো সেরকমই লেগেছে। এখন হসপিটালে ভর্তি হয়ে যায়, শ্বাস নিঃশ্বাস কিন্তু কষ্ট হচ্ছে, তো ভালো জোরেই লেগেছে, এখন শুয়ে আছে। এমনি কাজ করেন রাজমিস্ত্রি, সেন্ট্রাল কাজ। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে ওয়েস্ট বেঙ্গল স্কুল কম্পিউটার টিচার অ্যাসোসিয়েশন হুগলি জেলা কমিটির ডাকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো চুঁচুড়ার ঘড়ির মোড়ে। স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে ওয়েস্ট বেঙ্গল স্কুল কম্পিউটার টিচার অ্যাসোসিয়েশন হুগলি জেলা কমিটির ডাকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে। হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন দাবিতে সোচ্চার হন বিভিন্ন স্কুলের কম্পিউটার শিক্ষকরা। প্রতিবাদ কর্মসূচির পর জেলা শাসক ও জেলা পরিদর্শককে স্মারকলিপি প্রদান করা হয় কম্পিউটার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। এই কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানা যায়, স্কুল কম্পিউটার টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলার সভাপতি, আমার নাম সৌমেন মন্ডল। আমরা সরকার এবং সরকার পোষিত বিদ্যালয়গুলিতে
বিগত 2013 সাল থেকে আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষিকা হিসাবে আমরা নিযুক্ত আছি। আমাদের এই নিয়োগ হয়েছিল 4টি ফেজে, ফার্স্ট ফেজ, সেকেন্ড এবং থার্ড, ফোর্থ, 4টে ফেজে আমরা মোট 6500 জন গোটা পশ্চিমবাংলায় আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষিকা আছে। তো ফার্স্ট ফেজে যারা 2013 সালে নিয়োগ হয়েছিলেন ওনাদের কাজ শেষ হয়ে যায় 2017 সালের শেষের দিকে, কিন্তু আমাদের জনদরদী নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চ্যাটার্জি মহাশয় ওনাদের তত্ত্বাবধানে ফার্স্ট পেজের যারা কাজ হারিয়েছেন ওনারা আবার ওনাদের কাজ 1 বছর অর্থাৎ 2018 সালের মানে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। এইভাবে দেখা যাচ্ছে যে যারা ফেজ ওয়াইজ নিয়োগ হয়েছিল বা হয়েছিলেন ওনাদের কাজও আস্তে আস্তে যেতে বসেছে। তো এখন আমাদের প্রশ্ন, আমরা 5 বছর একটা স্কুল ডিপার্টমেন্টে চাকরি করে আসছি, এরপর আমরা যদি কর্মহারা হই তাহলে আমরা এখন কোথায় যাব? ছোট রিপোর্ট, হুগলি আজকে। রেলের পাঁচিল ভেঙে মৃত্যু হলো এক পৌরর। মৃত পৌরর নাম বীর বাহাদুর সিং, বয়স 70 বছর, বাড়ি চুঁচুড়ায়। রেলের পাঁচিল ভেঙে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। মৃত ওই প্রৌঢ়ের নাম বীর বাহাদুর সিং, বয়স 70 বছর, বাড়ি চুঁচুড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে বীর বাহাদুর হুগলি জেলা সংশোধনাগারের প্রাক্তন বড়বাবু। কাজের সূত্রে তিনি পরিবার নিয়ে সংশোধনাগারের উল্টো দিকের সরকারি আবাসনেই থাকতেন। তার দেশের বাড়ি বিহারের পাটনায়। সোমবার হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে করে তিনি পাটনা গিয়েছিলেন। পাটনা স্টেশনের বাথরুমের পাঁচিল ভেঙে তার উপর পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার খবর জানাজানি হতেই এদিন শোকের ছায়া নেমে আসে চুঁচুড়া জেলা সংশোধনাগার চত্বরে। কালকে দেশের বাড়ি গেছিলাম জনশতাব্দী ট্রেন দিয়ে, ওনার কিছু কাজ ছিল, কাজ ফিনিশ করে আবার আজকে ট্রেন ধরে আবার কালকে ফিরে চলে আসবে। ব্যাস ওইখানে পৌঁছানোর পরে একটু রেস্ট নিয়ে ওর পরে বাথরুমে দেয়াল পড়ে গেছে। ঘটনাস্থলে মারা গেছে? হ্যাঁ, ঘটনাস্থলেই মারা গেছে। এখানে জেল স্টাফ ছিলেন বড়। আচ্ছা। হ্যাঁ, এখানে মানে ওই ঘর বাড়ি আছে তো, ইলেকট্রিক মানে বিল ফিল দেওয়ার কি আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় বিরতির পর থাকছে ফের অন্ধবিশ্বাসের জোয়ার ভাসমান চুঁচুড়ার সিঙ্গি বাগানে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. হুগলি বিসি রয় ও ডক্টর বিসি রয় ডিএলএড কলেজে 2018-20 শিক্ষাবর্ষে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে গত 13/6/2018 থেকে। এই ভর্তি প্রক্রিয়ার সময়সীমা 13/6/2018 থেকে 26/6/2018 পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ইচ্ছুক শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের জন্য কলেজের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, খুব সত্বর হুগলি ডিএলএড কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বণিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, শরৎ সরণি, জিটি রোড, হুগলি। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জানিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিধির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারবালা রোড, চুচুড়া, হুগলি। Annapurna Enclave, Delta Tower Construction LLB, Bandel Station Road, Post Office, Chinsura RS, District Hooghly। Annapurna Enclave G+4 Residential Complex। এখানে পাবেন কার পার্কিং, লিফট,
24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565, 9230532122 এবং 26862167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড সিবিএস পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ এটিএম পরিষেবা, 9.5% সুদে গৃহঋণের সহজলভ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 26802399 এবং 26807208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবন্ধক, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ। ফিরে এলাম বিরতির পর। হাবভাব অস্বাভাবিকতা দেখে চিকিৎসক নয়, সোজা ওঝার দ্বারস্থ পরিবার। গৃহবধূর হাত বেঁধে মুখে ঝাঁটা দিয়ে চলল টুকটাক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত সিঙ্গিবাগান এলাকায়। ভূত পালানোর প্রমাণ দিল মুখে ঝাঁটা নিয়ে কিছু দূর গিয়ে ফেলে দেওয়ার পর। ভূত তাড়াতে অবশ্য ওঝাকে অনেক মেহনত করতে হয়েছে। হাত বেঁধে জল পোড়া, তেল পোড়া ও বহু মন্ত্র এবং ঝাড়ফুঁক করার পরই ভূত পালায়। আর সেই পালানোর নিদর্শন হিসাবে মুখে করে ঝাঁটা নিয়ে কিছু দূর গিয়ে ফেলে দেওয়ার পর বোঝা যায় ভূত পালিয়েছে। ওইটাই জিজ্ঞাসা করতে বলে যে তুমি তো ওর গান রেখে কি করে কমো পাবে কই ভালো করে পিড়িতে উঠে বসো ও মা ওর লাগছে না যেটা দাও মুখি, যেটা ও যেটা মুখি দাও, যেটা দাও মুখি দাও, ও যেটা মুখি দে দাও তাতে যেটা এই ঘটনা ঘটেছে হুগলি জেলার সদর চুঁচুড়া থানার অন্তর্গত সিঙ্গির বাগান এলাকায়। প্রসঙ্গত, কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের সিঙ্গির বাগানের রাজু ঠাকুরের স্ত্রী মিঠু ঠাকুরের সোমবার সকালে জ্বর হয়েছিল। আর তারপর থেকেই সকাল থেকে তিনি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন, কখনো হাসি বা কখনো কান্না শুরু করেন। এই আচরণ দেখেই সন্দেহ হয় পরিবারের। তারপরই ওঝাকে নিয়ে আসা হয়। তিনি মিঠুর হাত বেঁধে শুরু করেন ঝাড়ফুঁক। এরপরই পালায় ভূত এবং সুস্থ হয়ে ওঠেন মিঠু দেবী। কোথায় নিয়ে গেছিলেন? এই বাড়িতেই ছিল। হ্যাঁ, মানে কি হয়েছিল ওনার? কি হয়েছিল? ওই সকাল থেকে মানে শরীরটা খারাপ। হ্যাঁ, হঠাৎ হাসছে, কাঁদছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ওঝা নিয়ে যাচ্ছে, মানে ঝাড়ানো হলো, এখন ঠিক আছে। ভূতে ধরেছিল? ওঝা কি করলো? ওদের যা কাজ সেটাই করবে।
করার ব্যাপারে? না মারধর করেনি, মন্ত্র বলেছে হাত বেঁধে। কে বলে এখানে কি এখনো ভূত ফুত ছাড়ায়, ভূত ধরে? নাহলে একটা মেয়ে ছেলে মানুষকে 4টে বেটা ছেলে আটকে রাখতে পারছে না। কালকে ও তো নাইট ডিউটি করে, নাইট ডিউটি করে দিন ডিউটি করে রাত্রিবেলা বাড়ি এসেছে। আসার পর জ্বর, মাথা যন্ত্রণা, চুপচাপ শুয়েছিল। শুয়ে থাকার পরে এই তো সকালবেলা একটু বমি ফমি করলো, করে শরীরটা খুবই খারাপ লাগছে, দুর্বল লাগছে। তারপরে বেলা 12টার পর থেকেই ওই রকম অবস্থা, হাসছে, কাঁদছে, হ্যাঁ এই অবস্থা। তারপরে আমরা সব কাজকর্ম করছিলাম, সব ফোন করে ডাকলো, এলাম, এসে দেখছি যে ওই অবস্থা। আমার চ ডাক্তারখানা নিয়ে যায়, একবার উঠছে, বসছে, ট্রেনে নামানো যাচ্ছে না, একদম পুরো চৌকি ফৌকি পুরো তুলে ধরছে একদম, এরকম অবস্থা। দিয়ে তারপরে আমরা আবার সেই লোকজন ডাকলাম, দেখে আমরা চল একটু ধরে নিয়ে যায়। তা সে আর চৌকি থেকে নামাতে পারছি না, দিয়ে কি কাঁদছে, হাসছে, মানে দেখলে আপনার ভয় লাগবে এরকম, বুঝেছেন? তারপরে লোকজন এবার এখন যান আপনি একটু কথা বলুন, দেখুন নর্মাল মানুষ যেরকম মানুষ আমরা কথা বলি সেই রকম। তারপরে কি ওঝা এসেছিল? হ্যাঁ, তারপর উনি একজন ওঝা নিয়ে এসে ঝাড়ানো হলো, ঝাড়ানোর পর এখন একটু সুস্থ হলো। কিভাবে ঝাড়ালো ওঝা? ওই যেভাবে মানুষ ডাক্তার চিকিৎসা করে সেরকমই, ধরুন উনিও রোজা হয়ে যে যেটুকু কর্তব্য না সেটুকুই করলো। আর কি ভূত চলে গেল? হ্যাঁ, তারপরে আবার গেল, এই যে সব মুখে ঝাঁটা ফাটা নিল, নিয়ে তারপরে যতটুকু যাবার ওনার ততটুকু চলে গেল, গিয়ে এখানে এসে ধূপ করে পড়ে গেল, যে মুখে ঝাঁটা নিয়ে এসে পড়ে যাওয়ার পর তারপরে আস্তে করে সুস্থ হয়ে তারপরে আবার চান টান করে এখন শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে। কি মনে হচ্ছে ভূতটা কোথা থেকে আসলো? এখন সেটা তো আমি বলতে পারবো না, মানুষ হাওয়া বাতাস কোথা থেকে আসে না আসে সেটা তো বলা মুশকিল, সেটা তো আমরা বলতে পারবো না। অন্যদিকে ওই এলাকার জনপ্রতিনিধি ঘটনাটি শুনে মিঠু দেবীর বাড়িতে আসেন, কিন্তু ততক্ষণে সব কাজ শেষ। তিনি জানান, অশিক্ষা থেকেই এখনো মানুষের ওঝার ওপর বিশ্বাস হয়ে গেছে। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে হাসপাতালেই নিয়ে যাওয়া হবে। গ্রাম এখনো অনেক অনুন্নত আছে, তাদের শিক্ষার অভাব আছে। আশা করছি আমরা সেই শিক্ষাটা আলো এদেরকে নিয়ে আসার চেষ্টা করব। এবং আমি যখন জেনেছি তখন এদেরকে অনেক বুদ্ধি হয়েছি, যেটা হয় আমি দেখেছি অ্যাকচুয়ালি সব জায়গায় টিভি দেখেছি যে মারধর করছে। এদের বোঝানোর পরে এরা মারধর করেনি, বেঁধে রেখেছিল, সেটাকে তুলে দিয়েছে। আমরা চেষ্টা করব আমাদের এলাকাকে আরও মানে এরকম বলো কুসংস্কার মুক্ত করতে চেষ্টা। ওঝা কোথা থেকে এলো সেটা আমি জানি না, আমি তো গিয়ে দেখে যখন দেখলাম যে অবস্থা, ওরা আগুন নিয়ে দাঁড়িয়ে আছে, দড়ি বেঁধে বসিয়ে রেখেছে, হ্যাঁ, তখন আমি জানতে পারি যে কী হয়েছে না, এরকম ভূত ধরেছে। তখন আমি ওদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভূত বলে কিছু নেই, এবং ওদের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো ওরা তখন বোঝেনি, চেষ্টা করে যে অনেক মিটে গেছে। কিন্তু আমরা এখন লক্ষ্য রাখবো রাত বিরাত যদি ওদের কোনো রকম অসুবিধা হয় সেটাকে আমরা হসপিটালাইজ করে, যাতে আর কোনো ওঝা টোঝা মানে পাল্লায় না পড়ে। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবেশী কাঠ মিস্ত্রির হাতে নিজের বাড়িতেই শারীরিকভাবে নিগৃহীত হল নাবালিকা। স্থানীয়দের হাতে মারধরের পর অভিযুক্তকে তুলে দেওয়া হল পুলিশের হাতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত তালডাঙ্গায় গড়গড়িপাড়ায়। যৌন নির্যাতনের অভিযোগে এক কাঠমিস্ত্রিকে পোস্টে বেঁধে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত শেখ আকবরকে। ঘটনাটি চুঁচুড়া তালডাঙ্গার। প্রসঙ্গত, তালডাঙ্গায় মাসির বাড়িতেই থাকে এক নাবালিকা। সেই বাড়িতেই কাজ করছিল প্রতিবেশী কাঠমিস্ত্রি আকবর। মাসি মেশো বাড়িতে না থাকার সুযোগে ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করে কাঠমিস্ত্রি বলেই অভিযোগ। ঘটনার খবর জানাজানি হতেই তাকে ইলেকট্রিক পোস্টে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। পরে চুঁচুড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। কেন করেছিল? কেন ছিল না, ও বাইরে ছিল, ওকে ডেকেছে, কাঠের কাজ করছিল, উনি কাঠের কাজ করছিল, যে মানে যে ইয়ে করেছে। এবার ওকে বাইরে ছিল, ওকে ডেকেছে, ডেকে বলছে তোদের দরজার মাপটা নেব। ও সামনের দরজার মাপটা নিল, নিয়ে বললো চ পেছনের দরজার মাপটা নেব। ও পেছনে সিঁড়িতলা দরজা আছে, ওখানে গিয়ে দরজার মাপটা নিল, নিয়ে তারপরে বলছে তোর হাইট কত। এবার ও বলেছে আমার হাইট 3 কি 4 হবে। তারপরে বলছে তোর কোমরের ইয়ে কত, মাপ কত, বলছে আমার 28। তখন বলছে তোর চেস্টের মাপ কত। তখন ও বলছে কেন কি হবে করে ওকে ইয়ে করো, মানে ইয়ে করেছে। ও তখন ধাক্কা দিয়ে কোণে নিয়ে চলে গেছিলো, ও ধাক্কা মেরে ও চলে এসছে।
ওখান থেকে আরও বাজে বাজে কি বলেছে ওগুলো, যে তো আরও অনেক রকম কথা বলেছে, করে তারপরে ও ধাক্কা মেরে এসে বাড়ির সবাই বাইরের লোককে ডেকে তারপরে ওকে করেছে। আমরা থানায় অভিযোগ করেছি? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, পুলিশ এসেছিল। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। থানা পুলিশ কারোর কাছে কোনো খোঁজ না পেয়ে শেষে হাসপাতালে খোঁজ করে 85 বছরের বৃদ্ধ শ্বশুরমশাইকে উদ্ধার করলেন জামাই। থানা পুলিশ কারোর কাছেই খোঁজ না পেয়ে শেষে হাসপাতালে খোঁজ শুরু করেন জামাই। অবশেষে এদিন চন্দননগর হাসপাতালে ফিরে পেলেন বছর 85 বৃদ্ধ শ্বশুরমশাইকে। প্রসঙ্গত, গত 29 জুলাই 85 বছরের বিশ্বনাথ মুখার্জি তার বৈদ্যবাটির বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। এই বিষয়ে একটি মিসিং ডায়েরিও করা হয়েছিল শ্রীরামপুর থানায়, কিন্তু তারপর থেকে বহু খোঁজাখুঁজি করেও খোঁজ পায়নি তার পরিবার। বিশ্বনাথ বাবুর ছেলে থাকলেও সে বাবার দেখাশোনা করে না, ফলে শ্বশুরমশাইয়ের খোঁজার দায়িত্ব গিয়ে পড়ে জামাই সুগত ব্যানার্জির কাঁধে। তারপর থেকেই তিনি হাসপাতালে খোঁজা শুরু করেন, আর তাতেই এদিন চন্দননগর হাসপাতালে গিয়ে পেয়ে যান তার শ্বশুরমশাইকে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত 29 জুলাই চাঁদদানি জিটি রোডের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদদানি ফাঁড়ির পুলিশ তাকে চন্দননগর হাসপাতালে ভর্তি করেছে। চন্দননগর থানার পুলিশ গত 4 আগস্ট বিশ্বনাথ বাবুর খোঁজও নিতে আসেন, কিন্তু তারপর থেকে আর কেউই আসেননি। এরপর এদিন তার জামাই হাসপাতালে এসে বিশ্বনাথ বাবুর ছবি দেখিয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এই ব্যক্তি এখানে 30 জুলাই থেকে ভর্তি রয়েছেন। অবশেষে জামাই ফিরে পান তার শ্বশুরকে। যদিও জামাইয়ের প্রশ্ন একটাই, এতদিন পুলিশ কি করছিল? পারমিতা ও নবনীতার রিপোর্ট। গত 29/7/2018 রবিবার বেলা 12টা থেকে 12:30টার সময় উনি বাড়ি থেকে বেরোয় যে আমি এক্ষুনি আসছি, এবং সাথে নাকি ওনার পাস বই ছিল, ব্যাংকের পাস বই ছিল। তারপর থেকে উনি আর ফেরেন না। তারপর অনেকক্ষণ দেখার পর সন্ধ্যে 7টা থেকে 7:30টার সময় আমরা শ্রীরামপুর থানায় মিসিং ডায়েরি করা, আমার মেজর শালী বুবাই গাঙ্গুলি, ওনার শ্রীরামপুরে তেঁতুলতলায় বাড়ি। আচ্ছা, আমার ছোট শালীর নাম হচ্ছে সীমা চক্রবর্তী। ওনার এক ছেলে আছে, এবং উনি বাবার বাড়িতেই থাকেন, পাশেই থাকেন, কোনো খোঁজ খবর নেয় না, দেখে না, ঘুরেও তাকায় না। আমার শাশুড়ি মা ক্যান্সার পেশেন্ট, এবং রিসেন্ট ওনার কোমর ভেঙে গেছে, উনি বিছানায় শয্যাশায়ী, ঘর থেকে জল পড়ে, কোনো রকম দিন গুর্জান করেন। তা উনি মিসিং হয়ে যাওয়ার পর আমরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি চতুর্দিকে, খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। তারপর থানা ও সমস্ত জায়গায় ছবি টবি দেওয়া হয়েছে, না পেয়ে কালকে রাত্রিবেলা আমরা ডিসিশন নিই যে স্টেট যে গভর্নমেন্ট হসপিটালগুলো আছে, প্রথমে আজকে সুজনা হসপিটালে আসি, ওখানকার সুপারিনটেন্ডেন্ট আমাকে প্রচণ্ড সাহায্য করেন, সব কিছু দেখে বলেন না এখানে নেই। তারপর আমি চন্দ্রনগর হসপিটালে আসি সুপারিনটেন্ডেন্টের কাছে, তারপর অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আমাকে এমার্জেন্সিতে পাঠান ফোন করে, এবং এসে আপনাদেরকে পাই, আপনাদের সহযোগিতায় আমি শ্বশুরমশাইকে আমি খুঁজে পেয়েছি। হুগলি আজকে। সারা ভারত সন্ত নিরণকারী মিশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সারা ভারত সন্ত নিরঙ্কারী মিশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চাপদানির বিএস রোডের বগুয়াতলায়। শিবিরের উদ্বোধন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর রমেশ সাউ ও মিশনের আধিকারিক বৃন্দ। অতিথিরা সম্মান পেয়ে আপ্লুত হয়ে পড়েন। মন্ত্র উচ্চারণের মাধ্যমে সবাইকে আপ্যায়ন করা হয় মিশনের পক্ষ থেকে। এখানে মোট 100 জন রক্তদাতা রক্তদান করেন। বিশেষ নজর কেড়েছিল পৌরপ্রধানের বক্তব্য ও মিশনের সদস্যদের পরিষেবা। महादान हम इसलिए बोलते हैं कि महादान इसलिए देखिए रक्त का कोई विकल्प नहीं है। आज किसी को अगर हार्ट का प्रॉब्लम होता है अगर तो पेसमेकर लगा लेते हैं हम लोग, बाईपास सर्जरी करवा लेते हैं हम लोग। किसी का पैर कट जाता है अगर तो आर्टिफिशियल पैर भी मिलता है, लेकिन आज तक रक्त का कोई विकल्प नहीं बन सका। और मेरे ख्यालों में रक्त को महादान इसलिए बोलते हैं, रक्तदान को, क्योंकि रक्त का कोई मतलब नहीं होता है। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। এই রকম রঙের লাল খাতা সাইরা মোড়ে হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন 9163676318।
এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 79%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। টানা 2 মাস বন্ধ থাকার পর খুলল জয়শ্রী টেক্সটাইলস। ফের অন্ধবিশ্বাসের জোয়ার ভাসমান চুঁচুড়ার সিঙ্গি বাগানে। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।